হয়ে গেল বাবা, কি হয়ে গেল? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু পর্যন্ত তুমি দিলে না। আমি নিজেকে কি করে ক্ষমা করব বাবা, কি করে ক্ষমা করব? চাচা চাচা, আরে আমার চাচারে কেডাই লটর বটর করে দিল। এই শালারে পাইলে আমিও শালার লটর বটর করে দিতাম। সারা জীবন আপনাদের পরিবার থেকে আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছে। আজ সোনামুখী ইউনিয়ন পরিষদের লোকেরা এতিম হয়ে গেল। আমরা আমাদের নেতাকে হারালাম। না, আমরা নেতা হারাইনি, আমরা নতুন নেতা পেয়েছি। সেলিম ভাই হবে আমাদের নতুন নেতা। আমরা সকল মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি হবেন সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি কি পারবো আপনাদের সেবা করতে? গ্রামে আগুন লাগার সময় আপনি যেভাবে মানুষদেরকে বাঁচিয়েছেন, আপনার মাঝে আমাদের হারিয়ে যাওয়া নেতাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই তোমার ভাই সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই তোমার ভাই সেলিম ভাই সেলিম ভাই, আমার ভাই তোমার ভাই সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। থামুন। আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিলেন, জানি না সে দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আপনারা দোয়া করবেন আমি যেন বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। আমি বাবার কসম খেয়ে বলছি, এই গ্রামের মানুষের উপকারে এখন আমার প্রধান কাজ। সেলিম ভাই লোকরা আমালয় বেমানি কইরা চেয়ারম্যান পোলা সেলিম রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইছে। আমি এমন চাল দিমু গ্রামের লোক হারে হারে টের পাইবো। বশির মিয়া, জি, তোমার মেয়ের বিয়ার জন্য আমি সব ব্যবস্থা করব। যত টাকা লাগে দিব। তুমি তোমার বাড়ির উপর যে রাস্তা শহর উপরে গেছে, আজ রাতের মধ্যে কাটা তার দিয়ে বন্ধ করে দেব। কিন্তু গ্রামের লোকজন যদি কিছু কয়? সেটা আমি দেখব, আমি বুঝবো। আজ থেকে এই গ্রামের কোনো মানুষ কোনো মালামাল এই রাস্তাটা যাইবার পারবো না। কাবিন ভাই, দয়া করেন, এই সবজি যদি আজ হাটে নিয়ে যেতে না পারি তাহলে সব নষ্ট হয়ে যাইব। বউ পোলাপান লয়া না খেয়ে মরে যাবো। তা আমি কি জানি? তুমি চেয়ারম্যানের পোলারে ক একটা বিহিত করতে। স্কুলের নাম কারো নামে হবে না, স্কুলের নাম হবে নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। সরাসরি ইউনিয়ন কাউন্সিলের পরিচালনায় স্কুল চলবে, কোনো একজনের কথায় স্কুল চলবে না। তোমার বিচার বুদ্ধি আসলে খুবই ভালো। এইসব সিদ্ধান্তে খুব একটা বেশি বুদ্ধির প্রয়োজন নেই। গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না, সেটা আপনারা দেখবেন না। আজ থেকে স্কুল খোলা। হেডমাস্টার সাহেব, আপনি স্কুলের জন্য কি কি লাগবে তার একটা লিস্ট করে মেম্বার চাচাকে দেবেন। ছোট সাহেব, ছোট সাহেব, কিরিতুতা, কি হয়েছে? ঠিক গিয়ে চলেন। বশির মিয়ার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার উপর কানাতার বেড়া দিছে। গ্রামের কোনো গাড়ি শহরে যাইতে পারতেছে না। চলতে আসেন। আপনারা আমার সঙ্গে চলুন। চলো 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 চলো। দুলা ভাই, ধারা উপধারা মনে আছে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো চিন্তা নাই, যা করতেছ এই কইরা যাও। বশির চাচা, আপনি রাস্তার উপর কাঁটাতারের বেড়া দিয়েছেন কেন? আসলে ছোট সাহেব, তুমি চুপ থাকো। দুলা ভাই, This is Bangladesh Penal Code 102 Section 144. Everyone has right to protect the road. But law is same for everyone. No one has right to block the public road. এই রাস্তা ছাড়া গ্রামের শাক সবজি চাল ডাল শহরে যাবে কি করে? আপনার কাঁটাতারের বেড়ার কারণে
গ্রামের এতগুলো লোক কষ্ট করবে, আপনি কি তাই চান? না চাই উপায় কি? নিজের জমির উপর দিয়ে গরু গাড়ি ঠেলা গাড়ি যায়, তার ফসলের ক্ষতি হয়। বশির মিয়া কতদিন সহ্য করব? কি কয় বশির মিয়া? এবার বলুন বশির চাচা, শহরে মাল পাঠাতে না পারলে গ্রামের লোকজন না খেয়ে থাকবে, আপনি কি তাই চান? আমি কিছু জানি না, আমি বেড়া সরাবো না। কাবিল ভাই, তুমি তো সবই জানো, সবই বোঝো, তুমি একটু বসির মিয়ারে বোঝাও না। আমি কি করব? এই, তুমি কি চাও গ্রামের লোক না খেয়ে থাকুক? আপনি কি চান না এর একটা ব্যবস্থা হোক? সবার ব্যবস্থা আমার জানা আছে। তার জন্য এই মেম্বারদের সবাই আমার পা ধরে মাপ চেয়ে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইতে হবে। অসম্ভব, তোমার মতো দুশ্চরিত্র বাজে লোকের সামনে আমরা কখনো মাথা নত করব না। কাবিল উদ্দিন, আবারও তুই ভুল করলি। এই গ্রামের মানুষের মন থেকে তুই উঠে গেলি। এই গ্রামের লোকেরা ভাঙবে, কিন্তু মচকাবে না। দেখা যাবে কতদিন না খেয়ে থাকতে পারে। আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেব। জান জান কোর্টে কেস করবো, কেউ পারবো না। আমি ধারা দেখাবো, মামলা চলতে থাকবে বছরকে বছর। বশির চাচা, আপনি এত নিষ্ঠুর। আমি নিরুপায় বাবা, আমার কিছুই করার নেই। চলুন। নইলে গুলি করে দেবো। আরে যান যান। আমি ছোটবেলা থেকে শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি। আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের সেবা করব, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে গ্রামে থাকতেই হলো। গ্রামের পলিটিক্স এত জঘন্য তা আমি জানতাম না। চেয়ারম্যানের দায়িত্ব নিতে না নিতেই এরকম একটা বড় ধাক্কা আসবে আমি ভাবতে পারিনি। মানুষ যে এত খারাপ হতে পারে আমার ধারণা ছিল না। কাবিল উদ্দিনের মতো খারাপ মানুষের জন্য আজ গ্রামের এই অবস্থা। আপনাদের কষ্ট দেখে আমার খুব দুঃখ লাগছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আপনারাই বলুন এখন আমার কি করা উচিত। যেভাবেই হোক একটা ব্যবস্থা করেন, তা না হলে আমরা ছেলে মেয়ে নিয়ে মারা যাব। চেয়ারম্যান সাহেব, আমরা দিন আনি দিনে খাই, একটা কিছু করেন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বশির চাচা ওদের কথা রাজি হলো কেন? শুনেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাবিল উদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আলমগীর, জি আমার একটা কথা রাখবে? জি ভাইজান, আপনি যা বলবেন আমি তাই করব। বেগমকে তুমি বিয়ে করবে? জি ভাইজান। আপনারা শুনুন, বেগমের যদি বিয়ে হয়ে যায় তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বশির চাচা, কিসের জন্যে আপনি পুরো গ্রামের লোকদেরকে কষ্ট দিচ্ছেন? আপনি কি চান? আমাকে হাসরের দিনে খোদাও ক্ষমা করবে না ছোট সাহেব। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সারা গ্রামের মানুষকে আমি কষ্ট দিয়েছি। মেয়ের জীবন বাঁচানোর জন্যে? হ্যাঁ সাহেব, আপনারা যখন আমাকে ধমকাচ্ছিলেন, কাবিলের লোক তখন ঘরের ভিতর বেগমের মাথায় পিস্তল ধরেছিল। কাবিলের কথা শুনলে মেয়ের বিয়ের সব টাকা পাবো, আর না শুনলে মৃত্যু। তাই আমি প্রথমটাই বেছে নিয়েছি। চাচা, যদি আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমি নেই, বেগমের বিয়ের দায়িত্ব নেই, তাহলে? কি বলছেন ছোট সাহেব? এই পাপীর জন্য? বাবা, আপনি মহান। আমি দোয়া করি আপনি আপনার বাবার চেয়ে আরো বড় হবেন। আমি রাজি। কালই আপনি কাঁটাতারের বেড়া কেটে দেবেন। মানুষের কষ্ট আমি আর চাই না বাবা। আরে চেয়ারম্যান সাহেব আসতেছে, দেই কি কয়। হ্যাঁ এই সেলিম ভাই এসে গেছে, দেই কি কয়। হ্যাঁ গ্রামবাসীরা, আপনারা সকলে শুনুন, তার কাটার বেড়া তুলে ফেলুন। আর কোন শয়তান আপনাদেরকে বাধা দিতে পারবে না। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, তার কাটার বেড়া, তার কাটার বেড়া। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই। সেলিম ভাই যেখানে, সেলিম ভাই যেখানে।
তুমি যা বলেছ আমি তাই করেছি, তোমার কথা মতো গ্রামের মানুষের সাথে আমি বেইমানি করেছি। আর কি চাও তোমরা? তোর মাইয়ার খুব ট্যাস, কাঁচা মরি খাইলে জাল লাগে, আমি খাইলে কিন্তু জাল লাগে না। আমার মেয়েকে ছেড়ে দাও। হ্যালো, ওই বুইরারে নারিকেল গাছের লগে বাঁধ, সারা রাত বাড়ি পাহারা দে, কেউ যেন আইবারও না পারে যাইবারও না পারে। আমি ওর জালটা দেখুন। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। সারা রাত নাচবা, আমি তোমার তামাশা দেব। আর নাচো, নাচ।